গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে তোমার সকাল 9টা 10 বাজে এখন। তো চলো আজকে একদম রান্না ঘর থেকে ব্লগটা স্টার্ট করছি, রান্না বান্না করতে করতে। কারণ সকালবেলায় যে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওই দেখো ওখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে আলুর চোখা এই যে করবো। এদিকে আলু সেদ্ধ করা হয়ে গেছে আমার, প্রেশারে করে আলাদা আলাদা করে আলু সেদ্ধ দিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ ভাজছি, আলু সেদ্ধটা মাখবো পেঁয়াজ লঙ্কা মেখে। সকালবেলার হচ্ছে ব্রেকফাস্ট এটা। আর কালকে ডাল করেছিলাম, সে ডাল আছে। আর আজকে তো শনিবার, আজকে মেয়ে স্কুলে বলছে আজকে যাব না, তো তার জন্য এখনও মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর ওর বাবা গেছে বাজারে একটুখানি দেখি কি আনতে, মাছ মাছ নিয়ে আসতে গেছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন তো সারাদিন সঙ্গে থেকো আর পাশে থাকো, তো দেখতে থাকো। আর আমি আলু সিদ্ধটা মেখে নিই, তারপরে আসছি, ঠিক আছে? তো চলো, কারেন্ট চলে গেল, দেখো সকালবেলা কারেন্ট চলে গেল, পুরো অন্ধকার হয়ে গেল। তো চলো পরে আসছি, ধরো আলু সিদ্ধটা মেখে তারপরে আসছি। আর ওই ঘরে বিছনা টিছনা তো আমার কিছুই এখনও তোলা হয়নি, কারণ মেয়ে যেহেতু এখনও ঘুমাচ্ছে, তো তার জন্য বিছনা টিছনা এখনও তোলা হয়নি। তো মেয়ে উঠলে পরে মেয়েকে ডাকবো, আলু সিদ্ধটা মেখে নিয়ে মেয়েকে একবারে ডাকবো, ডেকে তারপরে বিছনা তুলবো, তারপরে আজ সকালবেলা খাওয়া দাওয়া শুরু করব। তো চলো আমি ততক্ষণে আগে মেয়ে ওঠার আগে আমি খাওয়াটা রেডি করে নিই। তার জন্য আগে রান্নাবান্নার দিকটা এদিকে সকালের ঝামেলাটা করে নিলাম, তো পরে রান্নাবান্নাটা করবো, আগে বিছনা টিছনা তুলে তারপরে। চলো সঙ্গে থাকো, আসছি পরে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, কারেন্ট চলে গেল, তার জন্য এখন আবার আমাকে ওখান থেকে যে এখানে ভাতটা বসাতে হলো গ্যাসে, কারণ কারেন্ট চলে গেছে, ইন্ডাকশান তো বন্ধ হয়ে গেছে। তো এখন এর জন্য এখানেই করছি। এই যে আলুটা পেঁয়াজটা ভাজছি, আর এই যে আলু সেদ্ধটা মাখবো। সকাল সকাল কারেন্ট চলে গেল। তো আলু সেদ্ধটা মেখে নিয়ে আসছি, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, এই যে আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে। তো আলু সেদ্ধ করতে করতে, অর্ধেক করতে করতে আবার দেখি কারেন্ট চলে এসছে, তো ভাতটা আবার ওখানেই বসিয়ে দিয়েছি। তো এখন দেখি আগে বাজার থেকে তারাও কী নিয়ে এসছে আমি একটু দেখি। মাছ আনতে বলেছিলাম আজকে, দেখি কি মাছ এনেছে। দেখো কীভাবে দিয়েছে। এই যে রুই মাছ এনেছে। আর এটা আমাদের কি দেখি, ও এটা আমাদের আবার চিংড়ি মাছ এনেছে, দেখো। এই যে দু রকমের মাছ এনেছে। তো আজকে দু রকমের মাছ করব না, আজকে ভাবছি এই যে মাছের একটু তেল আছে, তো এই মাছের ঝোলটা করব, আর মাছের তেলটা ভাজা করলে আমাদের হয়ে যাবে। আর এই চিংড়ি মাছটা রেখে দেবো, কালকে তো রোববার, কালকে করব চিংড়ি মাছটা। তো আজকে আর চিংড়ি মাছটা করব না, আজকে এই মাছটাই করব, আর মাছের তেল করব, তাড়াতাড়ি রান্না করে নেবো। তো চলো আমি মাছটা যেগুলো ধুয়ে নিয়ে আসি, তো তোমরা সাথে ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই যে মাছের তেলটাও ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছ তো বললামই আজকে করব না। তো চলো আমি এখন তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করব, সব কাটাকুটিগুলো করে নিয়ে একবার তোমাদের সাথে রান্নাবান্না করার সময় আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই যে মাছ ভেজে এখানে মাছের তেল চচ্চড়িটা বসিয়ে দিয়েছি এদিকে। আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে একবারে মাছের তেলটা একটু ভেজে
তো মাছের তেলটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা এখন পরে করব, আগে তেলটা করে নিই। আর এদিকে এখন আমার কাটা হয়নি, দেখেছো, মাছের তেলের জিনিসটা কেটে বেগুন আলু কেটে মাছের তেলটা বসিয়ে দিই। আর এদিকে যে ঘুম থেকে উঠলো সবে, আমার এখনও বিছনা টিছনা তোলা বাকি। দাত্তা মাছ রে। গুড মর্নিং গাইস। এখন কটা বাজে বলতো? 10:30 বেজে গেছে, 40 হয়ে গেছে, আর তুই এখন সবে ঘুম থেকে উঠলি। তাড়াতাড়ি দাঁত মাছ মেজে খেয়ে নে তাড়াতাড়ি, এখনও বিছনা তুলতে হবে আমাকে। এখনও দেখো ওই ঘরের বিছনা দেখতে পাচ্ছ কি না জানি না, ওই ঘরের বিছনা পুরো আলজাল একদম। চলো আমি মাছটা রান্না করে নিই, করে তারপরে আসছি। তো একবারে রান্নাবান্নাগুলো করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে একবারে শেয়ার করবো, ঠিক আছে? আর আজকে সেরকম কিছু রান্না শেয়ার করারও নেই, তো দেখলেই এই যে মাছ তেল চচ্চড়িটা করব আর ওই মাছের ঝোলই করব, আর কিছুই না। তো দেখো বন্ধুরা, যে এই ঘরে এসে বিছনাটা তুলে নিলাম, সব আবার পরিষ্কার করে নিলাম এখানে। তো ওখানে চায়ের কাপটা রয়েছে, এগুলো নেব। তো এখন বিছনা টিছনা পরিষ্কার করে এখন মেয়ে বসবে পড়তে, খাওয়া হয়ে গেছে। এই যে এই দেখো, কি করছিস? আবার ওটার মধ্যে দেখাচ্ছিস? যে উপরে ওঠ, কী হলো? উপরে ওঠ, উপরে ওঠ, উপরে ওঠ, ওটা পড়তে পারছ তাড়াতাড়ি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বস, এখানে বসবি। ওঠ রে, আমি যাবো রান্নাঘরে। চলো পড়তে বসুক, আমি মাছের ঝোলটা তো করা বাকি, মাছের ঝোলটা করব, করে আসছি। একবারে বই খাতা নিয়ে একবারে উঠে পড়বি, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, এখানে এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, এই যে মাছের ঝোল, ভাত, আর এই যে মাছের তেলটা, আর এই যে একটু আলুর চোখা রয়েছে এখন দুপুরবেলা। এই হচ্ছে রান্নাবান্না। আর এদিকে সব পরিষ্কারও হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। এই যে বাসনগুলো আর এখন গুছাইনি, বিকালে গুছাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো এখন সন্ধ্যা কটা বাজে? কটা বাজে দেখ? 7:30। তাহলে 7:30 বাজে, গুড ইভিনিং আর নেই, নাইট হয়ে গেছে আমাদের। দেখো বন্ধুরা, আজকে আর কিছু করার নেই, যে আমিও ওখানে শুয়ে রয়েছি আর মেয়ে পড়তে বসেছে। তো আর সন্ধ্যাবেলার খাওয়া টাওয়া আজকে হয়ে গেছে, তার জন্য কোনো কাজ নেই, শুয়ে রয়েছি। রাত্রেবেলা রুটি করবো আজকে। কি লিখছিস তুই? স্কুলের পড়া? তো দেখো স্কুলের পড়া লিখছে, আর আমি এখানে বসেই ছিলাম। যে তাহলে হঠাৎ করে মনে পড়লো যে তোমাদের সঙ্গে তার ভিডিও করা হয়নি, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে আর কিছুই করা হয়নি সেরকম। তো চলো, এখন আর সেরকম কিছু করার নেই, তোমাদের সঙ্গে রাত্রে দেখা হচ্ছে যখন রুটি করব তখন। তো দেখো গাইস, মা এখানে আমাকে ভাত দিচ্ছে, 10টা বাজে। ও মা, এখানে কি দিলা? উচ্ছালু ভাজা। উচ্ছালু ভাজা। কালকে তুই খাসনি তো, তোর জন্য রেখে দিয়েছি। এখানে আছে উচ্ছালু ভাজা, আর এখানে হচ্ছে আমার মাছের ঝোল। আজকে এই দিয়ে খাবো। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করে, না আমি দিচ্ছি, দাঁড়া, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা বেশি বড় হয়নি, মেয়েকে যে ভাত দিচ্ছি, আর আমি এখন এই যে এখানে আটাটা বার করে রেখেছি, রুটি করব, করে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর জিজিন এখানেই টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। চলো টাটা।
টাটা। সবাই।